খনিজ সম্পদ ও জীবাশ্মের চতুর্থ টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। এই টপিকে আমরা জানবো অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন সম্পর্কে, এগুলোর পরিচিতি, এগুলোর বিক্রিয়া। ঠিক আছে ভাইয়া? তো আজকের ভিডিওতে আমি অ্যালকেন সম্পর্কে আলোচনা করব, তারপরে অ্যালকিন, তারপরে গিয়ে আমি অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। তো অ্যালকেন মানে কি তোমরা জানো? অ্যালকেনের সংকেত, সাধারণ সংকেত কি? CnH2n+2। তো ওগুলো এই ভিডিওর আলোচনা না, ওগুলো আমি আগেই শিখিয়ে ফেলছি তোমাদের। তো অ্যালকেনকে প্যারাফিন বলে। কেন বলে? কারণ প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। তোমাদের আমি আগেই বলছিলাম যে ওই যে সম্পৃক্ত যৌগ পড়ানোর সময়, যে সম্পৃক্ত কথার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় টাইপের কিছু একটা। তো এই অ্যালকেন যৌগগুলোকে নিষ্ক্রিয় না বলে এগুলোর প্যারাফিন বলা হয়, কারণ প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। কেন আসক্তিহীন ভাইয়া? কারণ অ্যালকেন যৌগগুলোতে একক বন্ধন থাকার কারণে, ওই এক্সট্রা ইলেকট্রন না থাকার কারণে ও কিন্তু বিক্রিয়ায় সচরাচর অংশগ্রহণ করে না। এই কারণে অ্যালকেনের বিক্রিয়া হচ্ছে মাত্র তিনটি। একটা হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন, তারপরে দহন, তারপরে প্রভাবকীয় ভাঙন। এই তিনটে বিক্রিয়া যদি তুমি শিখো তাহলে তোমার অ্যালকেনের পার্টটা পুরোপুরি শেষ। তো আমরা এবারে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখব। তো এবারে আমরা দেখব হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো ওইখানে জায়গা নাই দেখে আমি এখানে লিখে রাখছি যে হ্যালোজেন প্রতিস্থাপন। এখানে একটু বিক্রিয়া কথাটাও লিখে দিই, কারণ আমরা তো বিক্রিয়াই দেখবো, তাই না? যে বিক্রিয়া, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এই হ্যালোজেন কি তোমরা জানো? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহ। অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া মানেই হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমি তোমাদের দেখাচ্ছি, একটা বুঝলে তোমরা হ্যালোজেনের সব বিক্রিয়া পারবে অ্যালকেনের সাথে। তো CH4 মানে কি? মিথেন ভাইয়া। CH4 এর হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটি দেখাও, এটা হচ্ছে কোশ্চেন। CH4 বা মিথেনের হ্যালোজেন প্রতিস্থাপন। তো এই CH4 এর সাথে তুমি হ্যালোজেন প্রতিস্থাপন করবে। হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমি CH4 এর সাথে ক্লোরিন প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখাচ্ছি, প্লাস Cl2। যে জায়গায় এই Cl2 হচ্ছে একটা হ্যালোজেন, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ভাই একটু দেখো। বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 4টা হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে 2টা। এই 4টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বের হবে এবং এই ক্লোরিন 2টা থেকে একটা বের হয়ে এখানে HCl গঠন করবে শুরুতে। তাহলে HCl আমি লিখলাম। তাহলে এই হাইড্রোজেন থেকে একটা কমে গেছে, তাহলে এখানে কত আছে? এখন CH3 আছে না ভাইয়া? CH3, এই যে 4টা থেকে একটা হাইড্রোজেন গিয়ে HCl গঠন করছে, আর 2টা ক্লোরিনের একটা ক্লোরিন চলে গেছে ওইখানে, তাহলে HCl গঠিত হয়। তাহলে এইখানে একটা হাইড্রোজেন কম আছে, এখানে একটা ক্লোরিন কম আছে, এখন এখানে আছে CH3, এখানে আছে Cl, ওরা দুইজন কি করবে? যুক্ত হয়ে যাবে, তাহলে উৎপন্ন করবে CH3Cl। এইটা হচ্ছে ভাইয়া প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি করবে দেখো, এই বিক্রিয়া কতক্ষণ চলবে? এই বিক্রিয়া চলবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই হাইড্রোজেন এইখানে থাকবে। তাইলে 2 নম্বর ধাপে ওই CH3Clটা আবার এখানে আসবে, CH3Cl। আর এই পার্টটা কিন্তু ভাইয়া রাফ করছি আমি, জাস্ট তোমরা পরীক্ষা খাতায় পেন্সিল দিয়ে রাফ করতে পারো যদি চাও আর কি। এই CH3Cl এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া, এবং একটু মনে রাখবা এখানে প্রভাবক হিসেবে থাকবে আল্ট্রা ভায়োলেট রশ্মি বা সূর্যালো। কি বলছি বুঝতে পারছো ভাই? এখানে ইউভি থাকবে, ইউভি মানে হচ্ছে আল্ট্রা ভায়োলেট রে, মানে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। তাইলে এই CH3Cl এখানে আসলো, আসার পরে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে আবার সূর্যালোকের উপস্থিতিতে। তো এখানে আবার আমি ইউভি দিয়ে দিই। তারপরে এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন থেকে একটা যাবে আর এই ক্লোরিন থেকে একটা আসবে, এইটা মিলে এখানে কি গঠন করবে? HCl। মানে শুরুতে কি গঠন করবে ভাইয়া? HCl গঠন করবে। তার সাথে কি গঠন করবে দেখো, এখানে CH3Cl ছিল, তা থেকে একটা H চলে গেছে, তাহলে CH2Cl আছে, আর এখানে 2টা ক্লোরিন থেকে একটা ক্লোরিন এখানে চলে আসে, এখানে আছে একটা ক্লোরিন, তাহলে CH2Cl তার সাথে একটা Cl যুক্ত হয়ে কি গঠন করবে ভাইয়া? CH2Cl2, এইটা গঠন করবে। তারপরে ওই CH2Cl2 আবার এখানে আসবে, CH2Cl2, ওই CH2Cl2 এখানে আসলো, আসার পরে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া কতক্ষণ বিক্রিয়া করবে? যতক্ষণ এখানে হাইড্রোজেন আছে। এখান থেকে যখন যখন এখান থেকে হাইড্রোজেন চলে যাবে তখন কিন্তু বিক্রিয়া অফ হয়ে যাবে ভাইয়া।
তো এই CH2Cl2 এখানে আবার আসলো, আসার পরে ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পরে প্রভাবক থাকবে এই বিক্রিয়ায় আল্ট্রাভায়োলেট রশ্মি। তো বিক্রিয়ার পরে ভাই এখানে কি উৎপন্ন হবে দেখো, উৎপন্ন হবে HCl, একটা আগেই উৎপন্ন হবে HCl, মানে এইখান থেকে একটা হাইড্রোজেন আসবে, এখান থেকে একটা ক্লোরিন, HCl উৎপন্ন করলো। উৎপন্ন করার পরে পাশাপাশি কি উৎপন্ন হবে ভাই দেখো, এইখান থেকে একটা হাইড্রোজেন কমলো, এইখানে একটা ক্লোরিন কমলো, তাইলে ওই ক্লোরিন আর এইখানে তোমার একটা ক্লোরিন অলরেডি আগেই ছিল দুইটা, তার সাথে যুক্ত হয়ে CHCl3 গঠন করবে, CHCl3 গঠন করলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো ভাইয়া এখনো কিন্তু এখানে হাইড্রোজেন আছে, কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেনটা শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। আর একবার আসবে CHCl3 প্লাস Cl2, এখানে ইউভি রশ্মি বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পরে ভাই দেখো এই হাইড্রোজেনটা আর এইখান থেকে একটা ক্লোরিন মিলেমিশে কি করবে, একটা HCl গঠন করবে। তাহলে HCl যদি গঠন করে তাহলে এইখানে হাইড্রোজেনটা চলে যায় আর এখানে একটা ক্লোরিন অবশিষ্ট থাকে। ওই ক্লোরিনটা এই তিনটে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয় CCl4 গঠন করবে, CCl4। এটার রাসায়নিক নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। তো আশা করি ভাই বুঝতে পারছো। তোমাদের পরীক্ষায় MCQতে প্লাস সিকিউতে এইভাবে থাকতে পারে যে মিথেন থেকে চেতনানাশক তৈরির বিক্রিয়ার ধাপগুলো দেখাও, অথবা আরেকটা কোশ্চেন থাকতে পারে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে কততম ধাপে গিয়ে চেতনানাশক উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো কত এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যালোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে। তো তোমরা একটা বাসার কাজ করবা যে CH4 এর সাথে ব্রোমিন সংযোজন করবা, তোমরা ব্রোমিনের বিক্রিয়া দেবা। CH4 একটা অ্যালকেন, তার সাথে ব্রোমিন, মানে কি অ্যালকেনের সাথে হ্যালোজেন তুমি যুক্ত করবা। আর হ্যালোজেন মানে কি ভাইয়া, 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোর বিক্রিয়া। তো আশা করি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই বিক্রিয়াটাও কিন্তু হুবহু সেম, জাস্ট ক্লোরিনের জায়গায় ব্রোমিন হবে। তো আমরা অ্যালকেনের প্রথম বিক্রিয়া হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখে ফেললাম। এবার আমরা দেখব অ্যালকেনের দ্বিতীয় বিক্রিয়া, দহন বিক্রিয়া। দহনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পূর্ণ দহন আর একটা হচ্ছে অসম্পূর্ণ দহন। তো চলো সম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়, অসম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয় আমরা একটু দেখে আসি। তো সম্পূর্ণ দহন মানে হচ্ছে কোনো একটা গ্যাস অক্সিজেনের উপস্থিতিতে পুরোপুরিভাবে পোড়া, এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তো দেখো ভাইয়া সম্পূর্ণ দহনের বিক্রিয়াটা, তো এই ক্ষেত্রে মিথেন এর সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া দিব, কারণ আমরা জানি রসায়নের ভাষায় দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া। তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে। তো এবার একটু সমতা করে দিই আমরা বিক্রিয়াটা, তোমরা সমতা করতে পারো আশা করি। অর্থাৎ বাম পাশে আর ডান পাশে টোটাল মোল সংখ্যা বা টোটাল পরমাণুগুলোর সংখ্যা, অনুপরমাণুগুলোর সংখ্যা একই থাকবে। তো দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, 4টা। এই পাশে টোটাল হাইড্রোজেন কয়টা, 4টা। এই পাশে টোটাল হাইড্রোজেন কয়টা, 2টা। তাইলে 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে। এই কারণে আমি একটা 2 গুণ করে দিলাম। এই পাশে দেখো ভাইয়া অক্সিজেন আছে, এই 2 গুণ 1 মানে 2টা প্লাস 2টা 4টা, কিন্তু এক পাশে অক্সিজেন আছে মাত্র 2টা। তো 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে। তাহলে এইভাবে আমি বিক্রিয়াটার সমতা করে দিলাম। তার মানে এইটা হচ্ছে আমার সম্পূর্ণ দহন। তারপরে আসি অসম্পূর্ণ দহনের কাছে। তো এই মিথেন গ্যাসটার যদি অসম্পূর্ণ দহন ঘটে, মানে সম্পূর্ণভাবে যদি এটা না পড়ে, তাহলে কি উৎপন্ন হবে দেখো, মনে রাখবা অসম্পূর্ণ দহনে মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পুরোপুরিভাবে পড়ে না, যার কারণে উৎপন্ন করে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস। কার্বন মনোক্সাইড গ্যাসের সংকেত হচ্ছে CO প্লাস, এর সাথে উৎপন্ন করে H2O মানে পানি। এবার এই বিক্রিয়াটা একটু আমরা সমতা করি। এই পাশে দেখো হাইড্রোজেন আছে 4টা, এই পাশে হাইড্রোজেন আছে 2টা। তো এর সাথে আমি 2 গুণ দিয়ে দিলেই কিন্তু আমার হাইড্রোজেনের সংখ্যাটা সমান হয়ে যায়। তারপরে অক্সিজেন আছে 2টা, কিন্তু এই পাশে অক্সিজেন আছে টোটাল 3টা। তো এইভাবে যদি থাকে, তুমি একটা কাজ করবা, এই পাশে তো তোমার 3 বানাইলেই চলে, তাহলে উপরে তুমি 3 দেবা, নিচে দেবা 2, তাহলে এই 2 কাটাকাটি যাবে এবং এই পাশে
3 মোল কিন্তু থাকে এইভাবে, ঠিক আছে, অথবা 1.5 মোল O2 অথবা কি 3 মোল ও। তো আশা করি এই বিক্রিয়া দুইটা তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে সম্পূর্ণ দহন, এখানে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, আর এইটা হচ্ছে অ্যালকেনের অসম্পূর্ণ দহন, যেখানে কালো ধোঁয়া উৎপন্ন করে এবং বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আশা করি বিক্রিয়া দুইটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো আমরা উপরের দুইটা বিক্রিয়া কমপ্লিট করে ফেললাম। এবারে 3 নম্বর বিক্রিয়াটা অ্যালকেনের, এটা হচ্ছে প্রভাবকীয় ভাঙন। মনে রাখবা এই প্রভাবকীয় ভাঙনে বড় একটা অ্যালকেন ভেঙে যায়। এই যে দেখো C15H32, 15 দুগুণে 30, তার থেকে 2 বেশি মানে কত ভাইয়া 32। তাইলে এই 15 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা ভেঙে দেখো এইখানে একটা ইথিন উৎপন্ন করছে, আর এখানে একটা প্রোপিন উৎপন্ন করছে, তারপরে উৎপন্ন করছে একটা অকটেন। তো সমতা করার জন্য জাস্ট এখানে একটা 2 দেওয়া হয়েছে, যাতে হিসেব করলে এই পাশে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা এবং এই পাশে টোটাল কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা মিলে যায়। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একটু কাউন্ট করে দেখবা যে এই পাশে টোটাল সংখ্যা এই পাশে টোটাল সংখ্যা একই আছে কিনা। তো এরই মাধ্যমে কিন্তু আমরা অ্যালকেনের 3টা বিক্রিয়া, অ্যালকেন কি, অ্যালকেনের বৈশিষ্ট্য সব কিছু জেনে ফেললাম। তো এভাবে সামনে আমি তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইনটাও পড়াবো। তারপরে আরও অনেকগুলো টপিক আছে, আমি ধীরে ধীরে তোমাদের এই চ্যাপ্টারটা একদম শেষ করে দিব ইনশাল্লাহ। তোমাকে এমনভাবে প্রস্তুত করব এই চ্যাপ্টারের উপরে, তুমি এই চ্যাপ্টার অন্য আরেকজনকে শিখাতে পারবে ইনশাল্লাহ। তো আমার চ্যানেলের সাথে থাকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তুমি দেখো, কারণ এই ভিডিওগুলো এমনভাবে আমি তৈরি করি যেটা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত এই লেভেলের কন্টেন্ট দিতে পারে নাই। থাকতে পারে তাদের কাছে স্মার্ট বোর্ড, থাকতে পারে তাদের কাছে কোটি কোটি টাকা, কিন্তু আমার কাছে কিছু নেই। আমার কাছে জাস্ট একটা বোর্ড আছে, একটা কলম আছে। আমি ইনশাল্লাহ এইগুলো দিয়ে যা দিতে পারবো আর কেউ তা দিতে পারবে না। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।